যুবক ভাই, তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা। মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে নাই, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম, একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়, এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি না। আমি বহুত চিন্তা করছি, এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার দরকার। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেওকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? আপনার বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করো। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে এতেকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা এতেকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছেড়ে দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতায়া দিয়া রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু হুইতে থাকবেন। আমনের এটা এতেকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া ফিরে থাকবেন, শুধু ফিরে থাকবেন। আহা, প্রয়োজনে আমনের কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিব, বাজ্যেবার সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক এতেকাফ করলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায় দেয়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে আরো জেনে নেবেন। তাহলে রমজান আমাদের সামনে 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, এরপরে শবে কদর।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক এতেকাফ করার চেষ্টা করি, এই আশা যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া চেষ্টা করা যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা।